দুর্গা মা তোমার পূজাতে আমরা যাইতে পারি না। 60 বছরের রেখারানী মল্লিক নিজের বাড়ির একাংশ এখন পদ্মার বুকে। স্বামী কাঠমিস্ত্রি কাশীনাথ মল্লিক জীবনে হাজারো বাড়ি বানালেও এখন নিজের বাড়ির বাকি অংশ বাঁচাতে তা ভেঙে সরিয়ে নিচ্ছেন অন্যত্র। কি দিয়া যে কি করুম, কোনো বাইরে যাম সেই সমর্থনা নাই, এখানে তো গিয়া যে উড়ুম সেই সমর্থনা আমার নাই। পদ্মার ভাঙনের কবলে মুন্সিগঞ্জ সদর উপজেলার বাংলা বাজারের শম্ভু হালদারকান্দি গ্রামের ৭৮ পরিবার। ভাঙনের আশঙ্কায় গ্রামটির ৪টি মন্দির ও ২টি মসজিদও। এছাড়া সর্দারকান্দি, মহেশপুর, নমকান্দি, ভূতারচর ও কালীরচর গ্রামের শতাধিক পরিবার রয়েছে ভাঙন আতঙ্কে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড পদ্মার তীরবর্তী এলাকায় বালুর বস্তা ফেললেও খোলা রেখেছিল ৯৫ মিটার এলাকা, আর সেই খোলা অংশ দিয়েই নতুন করে ভাঙন সৃষ্টি হয়েছে। এছাড়াও রয়েছে অবৈধ বালু উত্তোলনের প্রভাব। সব মিলিয়ে প্রশাসনের অবহেলায় শত কোটি টাকার সম্পদ এখন পদ্মায় বিলীন। অপরিকল্পিতভাবে কাটার কারণে কিন্তু নদীর গতিপথ চেঞ্জ হয়ে যায়। এই নদীর গতিপথ চেঞ্জ হওয়ার কারণে কিন্তু ভাঙ্গনের সৃষ্টি হয়। এখন এক একে ৩ বার ভাঙলো, এখন ভাঙলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো এই ক্ষমতা আমাদের নাই। অন্য জায়গায় তাকায় উঠছি, এখানে আবার এখানে নদী যাইতে আছে। তবে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা এবং পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে চেষ্টা করছি যাতে এখানে একটা স্থায়ী বাঁধের ব্যবস্থা করা যেতে পারে, কারণ আমরা ২বার জিও ব্যাগ ফেলার পরেও এখানে ভাঙন কিন্তু চলমান। যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান সার্বক্ষণিকভাবে চলমান থাকবে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ৩ বছরে সদর উপজেলার পূর্ব রাখি থেকে বাংলা বাজারের মেঘনা পর্যন্ত ৮.৫ কিলোমিটার এলাকা পদ্মার ভাঙনের শিকার হয়েছে। গেল ৩ বছরের অব্যাহত ভাঙনে ২ শতাধিক পরিবার এখন গৃহহারা, আর কয়েকদিনের ভাঙনে বাড়ি হারিয়েছেন অন্তত ১৫টি পরিবার। মুন্সিগঞ্জের শম্ভু হালদারকান্দি গ্রাম থেকে নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।